আজকে মোসানিন গেইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর 3 নম্বর লেকচার। প্রথম দিনের লেকচারে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস যদি কোনো পার্টিকেল একটা প্লেন কার্ভ বরাবর মুভ করে তখন তার ভেলোসিটির এক্সপ্রেশন কিরকম হয়, তার অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কিরকম হয় সেগুলো বলা হয়েছে। অতঃপর কিছু প্রবলেম হচ্ছিল। প্রবলেম করানো বলতে পার্টিকেলটার ফোর্স বলে দিচ্ছিল আর পাথ বের করতে হচ্ছিল। কখনো কখনো পার্টিকেলটা যে পাথ বরাবর যাচ্ছে সেই পথটা বলে দিচ্ছে, ল অফ ফোর্সটা বের করতে হচ্ছিল। এরকম ধরনের অঙ্ক হচ্ছিল। এখন দেখো একটু আলাদা ধরনের অঙ্ক। আমি যে বই থেকে করাচ্ছিলাম, তোমাদের করাচ্ছি বা করাই, গাঙ্গুলি সাহা বই থেকে সব অঙ্ক আসে। তো দেখবে এক্সাম্পলসে আছে 14 দাগের অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু লাস্ট 3 বছরের মধ্যে 21, 22, 23 এর মধ্যে কিন্তু একটা ইয়ার এসেছে, 2021 সালে এসেছে। একই ধরনের অঙ্ক প্রতি এই চ্যাপ্টার থেকে প্রতিবারই একটা করে আসে। যেমন পরের দিন হয়তো কাল সকালেই করাবো, ওই রুট মিউ বাই এ ভেলোসিটির কম্পোনেন্ট নিয়ে যদি পার্টিকেল 0 কে পয়েন্ট থেকে শোনা হয়, এটা দেখবে 22 সালে পড়েছিল, যেখানে ফোর্সটা হচ্ছে মিউ বাই ওয়াই কিউ। এরকম ধরনের অঙ্ক বইও আছে। এখানে দেখলাম 2 এর ডিসটেন্স থেকে সেম টাইপের প্রবলেম, এগুলো কিন্তু আসে, এগুলো একটু দেখবে তোমরা। প্রবলেমটা কি বলছে দেখো, প্রবলেমটা বলছে যে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ প্লেন। একটা পার্টিকেল মুভ করছে একটা প্লেনে আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান অ্যাট্রাক্টিং ফোর্স। কোন ফোর্সের আন্ডারে? আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান অ্যাট্রাক্টিং ফোর্স। অ্যাট্রাক্টিং ফোর্স বলে না, অ্যাট্রাকটিভ ফোর্স বলে ন্যাচারালি। ন্যাচারালি অ্যাট্রাকটিভ ফোর্স বলে, কিন্তু এখানে অ্যাট্রাক্টিং ফোর্স বললো আর কি, বুঝলে? আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান অ্যাট্রাক্টিং ফোর্স টু এ ফিক্সড পয়েন্ট ইন দ্য প্লেন। মানে পার্টিকেলটা মুভ করছে একটা প্লেনে একটা ফোর্সের আন্ডারে। ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাক্টিং ফোর্স কেন বলছে কোশ্চেন পেপারে জানি না, বইগুলো কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স বলছে। বাই অ্যান অ্যাট্রাক্টিং ফোর্স টু এ ফিক্সড পয়েন্ট ইন দ্য প্লেন। প্লেনে একটা ফিক্সড পয়েন্টের দিকে ইকুয়াল টু মিউ টাইমস দ্য ডিসটেন্স ফ্রম দ্যাট পয়েন্ট পার ইউনিট মাস। ফোর্সটা কিরকম না, ফোর্সটা সর্বদা একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখী, এবং ফোর্সের মানটা কিরকম না, ওই ফিক্সড পয়েন্ট থেকে পার্টিকেলটা যে দূরত্বে আছে, ওই যে ডিসটেন্সটা, ধরো ফিক্সড পয়েন্ট এখানে ও, পার্টিকেলটা আছে পি পয়েন্টে, ও পয়েন্টে যাচ্ছে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সেস এক্স এবং ওয়াই কে যদি রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান অ্যাক্সেস ভাবি, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, ধরলাম পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, এখন ফোর্সের মানটা কত? ফোর্সটা হবে, ফোর্সটা হচ্ছে মিউ টাইমস দ্য ডিসটেন্স ফ্রম দ্যাট পয়েন্ট। ও পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত দূরত্বটা কত? ওপি। ফোর্সটা কত? মিউ ইনটু ওপি। ফোর্সটা কত? মিউ ইনটু ওপি। আমরা এক্স মাপছি কোন দিকে? আমরা এক্স মাপছি সব বাইরের দিকে মাপছি, বুঝলে? আমরা এদিকটা পজিটিভ, তাহলে যেহেতু ডিরেকশনটা এদিকে আছে, তাহলে ফোর্সটা আমরা তখন কি লিখবো? মাইনাস মিউ ইনটু ওপি লিখবো। প্রতি পার ইউনিট মাসে ফোর্সটা হচ্ছে মাইনাস মিউ ইনটু ওপি। পার ইউনিট মাসে ফোর্সটা হচ্ছে মাইনাস মিউ ইনটু ওপি। মানে পার্টিকেলের মাস যদি এম হয়, তাহলে ফোর্সটা হবে মাইনাস এম মিউ ইনটু ওপি। ঠিক আছে? এবার আমাদের কি বলেছে? The initial coordinates and velocity components with respect to the fixed rectangular axis passing through the center of force are AB and UV. এটা ভালো করে বুঝতে হবে, এই লাইনটা ভালো করে বুঝতে হবে। The initial coordinates and velocity components মানে পার্টিকেলটা, ধরো পার্টিকেলটা এই কার্ভ বরাবর মুভ করছে, পার্টিকেলটা এই কার্ভ বরাবর মুভ করছে। ইনিশিয়ালি পার্টিকেলটা ধরো যে পয়েন্টে রয়েছে সেটা হচ্ছে প্রারম্ভিক অবস্থায় পার্টিকেলটা এই পয়েন্টে ছিল, ওই পয়েন্টের কোঅর্ডিনেট কি? এবি। পার্টিকেলটা এবি পয়েন্টে আছে। আচ্ছা, পার্টিকেলটা যে এবি পয়েন্টে আছে সেটা কাকে অ্যাক্সেস মনে করে? ও এক্স ওয়াই কে অ্যাক্সেস মনে করে। পার্টিকেলটা ধরো ইনিশিয়ালি এই পয়েন্টে আছে,
তার কোঅর্ডিনেট বি এবং পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে মুভ করছে তার x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ইনিশিয়ালি তার x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট u আর y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত v। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আর কি কোনো অসুবিধা আছে তোমার? আর কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না। ঠিক আছে, অসুবিধা হলে জানাবে আমার। শোনো এবার। আচ্ছা, UV respectively. Find the position of the particle at time t. t টাইমে পার্টিকেলের পজিশনটা বের করতে বলেছে। আমরা কিন্তু ধরেই নিয়েছি t টাইমে পার্টিকেলটা p পয়েন্টে আছে এবং p পয়েন্টের কোঅর্ডিনেট আমি xy ধরেছি। তার মানে x টাকে আমার t এর টার্মে বের করতে হবে আর y কে কার টার্মে বের করতে হবে, t এর টার্মে বের করতে হবে। বুঝে গেল? And so that the path described by the particle, তোমাদের অঙ্ক প্রচুর করেছি। পার্টিকেল দ্বারা ডেসক্রাইব পাথ বের করতে গেলে কি করতে হয়, যে প্যারামিটারটা আছে প্যারামিটারটাকে এলিমিনেট করে দিতে হয়। এখানে প্যারামিটারটা হচ্ছে টাইম, টিটাকে এলিমিনেট করে দিতে হবে। তাহলে এক্সটা বার করব টি এর সাহায্যে, ওয়াইটা বের করব টি এর সাহায্যে, তারপরে টিটাকে আমরা কি করব, এলিমিনেট করে দেবো, দিলে এরকম পাথ বেরিয়ে যাবে। আগে আস্তে আস্তে লেখো। লেট এটাকে এ পয়েন্ট নাম দিয়ে দাও, এটাকে এ পয়েন্ট। আশা করি প্রশ্নটা সবার তোলা হয়ে গেছে, বই সবার কাছে আছে, ইউনিভার্সিটি কোশ্চেন পেপারও সবার কাছে আছে। বই থেকে তুলবে অথবা কোশ্চেন পেপার থেকে তুলবে কোশ্চেন, আমি এটা মুছে দিলাম। লেখো, let capital A is a point on the let capital A be the point on the path whose coordinates are AB. Let P টা ধরলাম কি xy, x, y be the position of the particle at time t. Question. Then the equations of motions are বলো কি হবে? আমি একটু আগে বললাম ফোর্সটা কত, এখানে ফোর্সটা হচ্ছে মিউ টাইমস দ্য ডিসটেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট অফ দ্য পার্টিকেল। পার্টিকেলটা আছে পি পয়েন্ট, ফিক্সড পয়েন্টের দূরত্ব কত, ও থেকে এখানে দূরত্ব ও পি। ফোর্সের মান কত, মিউ ইনটু ও পি। ঠিক আছে, এবার ধরো এই ফোর্সটা, তাহলে আমি যদি ওই দিকটার কথা ভাবি তাহলে ওই দিকটা ঘুরিয়ে নিলে কি হবে আমার, যদি আমি এরকম ভাবি তাহলে মাইনাস মিউ ও পি হবে, মানে মাইনাস মিউ ওপি ইনটু এম আর। ঠিক আছে, এবার ধরো এর এদিক বরাবর উপাংশ কত হবে, আমি যদি এখানেই লিখি, এর এখানে দেখা যাচ্ছে আর কি বলো, এখানে দেখা যাচ্ছে না, ক্যামেরা অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে না অসুবিধা হচ্ছে বলো? লেফট হয়ে গেছে, সকলে লেফট হয়ে গেছে।
একটা রেসপন্স করো। লিসা দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, কথা জড়িয়ে যাচ্ছে। দেখো এটাকে আমি এরকম ভেঙে দিলাম। এখানে অ্যাঙ্গেলটা থিটা হলে অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে ফোর্সের উপাংশগুলো কিরকম হবে? এদিকে ফোর্সটি যদি মাইনাস মিউ ইনটু ওপি হয়, তাহলে তার যদি x অক্ষের সঙ্গে কোণটা থিটা হয়, তাহলে এদিকে কত হবে? মানে x অক্ষের প্যারালালে কত হবে? x অক্ষের প্যারালালে হবে। আর এই দিকটা বরাবর ফোর্সটা হচ্ছে কত? মাইনাস মিউ মাইনাস m মিউ ওপি। এর x অক্ষের দিকে উপাংশটা কত হবে বলো? x অক্ষের কোণ থিটা হলে এদিকে উপাংশটা কত হবে? মাইনাস m মিউ ওপি cos theta minus mu a op cos theta। বুঝা গেল? মানে এদিকে উপাংশটা এরকম হবে। তো এখন ভালো করে বোঝো, আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি বলা হয়েছিল বলো? আমরা এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি বলেছিলাম? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি বলেছি x y, তাহলে কোনটা x বলো? এটা তোমার x, আর এটা তোমার y। ঠিক আছে, তাহলে ফোর্সটা এদিকে যখন আমি বলছি মাইনাস m মিউ ওপি, তাহলে এদিকে উপাংশ কত তোমার? এদিকে উপাংশটা হচ্ছে মাইনাস m মিউ ওপি cos থিটা। মাইনাস m মিউ ওপি, এই বুঝতে পারছো তোমরা? এইবার উপাংশ হচ্ছে মাইনাস মিউ m ওপি। কেউ একটা রেসপন্স করো। তাহলে এদিকে উপাংশ কত হবে? মাইনাস m মিউ ওপি cos থিটা। আর এই দিক বরাবর উপাংশ কি হবে? মাইনাস মিউ ওপি sin থিটা। দেখো এইটা বুঝে গেলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। x বাই x, এটা ওপি। x বাই ওপি, x টা কি তোমার? এটা থিটা, এটা লম্ব, এটা ভূমি। x বাই ওপি মানে কত? cos থিটা। ভূমি বাই অতিভুজ। তাহলে x সমান কত? ওপি cos থিটা। মানে ওপি cos থিটা জায়গায় কত লিখতে পারি আমি? x লিখতে পারি। ওপি cos থিটা জায়গায় x লিখতে পারি। মাইনাস m মিউ x। তার মানে ফোর্সটা x অক্ষ বরাবর উপাংশ হলো মাইনাস m মিউ x, আর ফোর্সটা y অক্ষ বরাবর কম্পোনেন্ট কত হবে? OP sin থিটা মানে কিন্তু y, তার মানে সেটা হবে মাইনাস m মিউ y। হয়েছে? আমার মনে হয় তোমরা গুলিয়ে ফেলেছো। এইটাই শুধুমাত্র এখানে বোঝার আছে, আর কিছু বোঝার নেই। তারপরে আছে খুব পাতি ক্যালকুলেশন। ওখানে ছবিটা যদি জড়িয়ে গিয়ে থাকে, আমি আরেকবার ছবিটা আঁকছি। একে আর 2 মিনিট সময় নেব। 2 মিনিটের মধ্যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ধরো প্লেন কার্ভ বরাবর এটা যাচ্ছে, মানে পার্টিকেলটা ধরো এই কার্ভ বরাবর যাচ্ছে। কোনো একটা সময় পার্টিকেলটা এই পয়েন্টে এসেছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট xy। এখান থেকে এটা ওটা হচ্ছে প্লেনের ফিক্সড পয়েন্ট। ফোর্স সর্বদা ও বিন্দুর দিকে। আমাদের বলে দেওয়া আছে থিটা কোণ বলেনি, আমরা ধরে নেবো আর কি, বুঝেছো? এটা কি বলে দিয়েছে? অ্যাট্রাকটিভ ফোর্স, ইনিশিয়াল কোঅর্ডিনেট ভেলোসিটি, এটা আমরা ধরবো আর কি, বুঝলে? ধরবো যে ধরা যাক ওপিটা কোশ্চেনে থিটা পয়েন্টে, কোশ্চেনে ওটা ধরে নেবো। ধরা যাক থিটাটা অ্যাঙ্গেল করছে ওর সঙ্গে, বুঝলে? ওপি লাইনটা ধরে যাক x অক্ষের সঙ্গে থিটা
এখন ধরে ছবিতে দেখাচ্ছি না, ধরে নিচ্ছে। তাহলে এদিকে ফোর্সটা হচ্ছে মিউ ওপি। ফোর্স কত হবে বলেছে না, ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের মিউ টাইমস, কিন্তু কার দিকে? ও বিন্দুর দিকে। তাহলে এদিকে ফোর্সটা হচ্ছে মিউ ইনটু ওপি, ওটা একক ভরে, তাহলে এম ভরের জন্য এম মিউ ওপি। ওকে, আমি যদি ফোর্সের ডিরেকশনটাকে ঘুরিয়ে লিখি তাহলে মাইনাস তো নিলে আমি এদিকে লিখতে পারবো, মানে মাইনাস মিউ এম ওপি। তো আমি তো এখানে ইকুয়েশন কি রকম লিখবো? ইকুয়েশন লিখতে গেলে ফোর্সের x অক্ষ বরাবর, x অক্ষের প্যারালাল বরাবর রূপাংশ চাই, y অক্ষের প্যারালাল বরাবর রূপাংশ চাই। ফোর্সটা হচ্ছে এই বরাবর, তাহলে x অক্ষের প্যারালাল রূপাংশ করলে কত হবে? এদিকে রূপাংশ লিখতে হবে মাইনাস m মিউ ওপি cos থিটা। বুঝে গেল? আর আমরা কি লিখি বলো তো? mx ডবল ডট, ইকুয়েশন অফ মোশন কি লিখি? mx ডবল ডট সমান x অক্ষের প্যারালাল বরাবর ফোর্স, x অক্ষের প্যারালাল বরাবর ফোর্স কোনটা? মাইনাস m মিউ ওপি cos থিটা। আর my ডবল ডট কি হবে? এই ফোর্সের y অক্ষ বরাবর রূপাংশ, ফোর্স এখানে মাইনাস মিউ m ওপি এদিকে, তাহলে এর y অক্ষ রূপাংশ কত হবে? মাইনাস মিউ m ওপি sin থিটা। একটা কেউ রেসপন্স করো, রিসা বুঝতে পারছো কথা? হ্যালো, কেউ রেসপন্স করছে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগিয়ে যাই। লেখো, এটা অনেকদিন আগে অনেক আগে আমাদের জিজ্ঞেস করে দিয়েছে, স্যার এটা বুঝিয়ে দিন। দেন দ্য ইকুয়েশন অফ মোশন সাহ বলে আমরা কি লিখবো? mx ডবল ডট, mx ডবল ডট মানে ফোর্সের x অক্ষের বরাবর, mx ডবল ডট ফোর্সটার x অক্ষের প্যারালাল বরাবর রূপাংশ, সেটা কত হবে? সেটা হবে মাইনাস m মিউ ওপি cos থিটা। বুঝিয়েছি আশা করি? my ডবল ডট, আর আশা করি এটা বোঝাতে হবে না, মাইনাস m মিউ ওপি sin থিটা। ওপি cos থিটা মানে x, তো mx ডবল ডট সমান মাইনাস m মিউ x, my ডবল ডট সমান মাইনাস m মিউ y। mn কেটে গেল, তো x ডবল ডট প্লাস মিউ x ইকুয়াল টু 0। আর কি y ডবল ডট, এখান থেকে কেটে গেল mn কেটে গেল, y ডবল ডট প্লাস মিউ y সমান 0। তোমরা জানো এটা কিন্তু কি হয়েছে বলো, দেখো এটা কিন্তু SH এর ইকুয়েশন হয়ে গেছে, দেখে নাও। x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ x, বুঝে গেল? এটা SH এর ইকুয়েশন হয়ে গেছে, বুঝে গেল? তাহলে ওই যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এর সলিউশন তোমরা জানো, x সমান কত হয়? a cos root mu t plus b sin root mu t হয়। এর জেনারেল সলিউশন তোমরা জানো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখে এসছো, শুধু এখানে এটা লিখে দিলেই হবে। দেখো, the general solution of 1, এটাকে এক নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। The general solution of 1 is, the general solution of 1 is x equal to, a নাম দিতে পারো, b নাম দিতে পারো, c দিতে পারো, x equal to a cos root mu t plus b sin root mu t। a and b are arbitrary constants,
ওকে, এবার আমরা ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। বলেছে ইনিশিয়ালি পার্টিকেলটা এ পয়েন্টে ছিল, ধরা যাক চার কোঅর্ডিনেট এ বি, মানে ইনিশিয়ালি এক্সটা এ ওয়াইটা বি, আর ইনিশিয়ালি এক্স ডটটা ইউ আর ওয়াই ডটটা ভি। এই যে বলেছে দেখো এক্স ডট মানে কি পড়েছো বলো, এক্স ডট মানে কি, এক্স ডট মানে ভেলোসিটি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, আমাদের বলে দিয়েছে যে ইনিশিয়াল তার ভেলোসিটি কম্পোনেন্ট ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি, তাহলে ইনিশিয়ালি এক্স ডটটা ইউ ওয়াই ডটটা ভি হয়ে গেল। লেখো এবার এক্স বেরিয়ে গেছে যখন আমরা এক্স ডটটা বের করে নিই, then x dot equal minus a root mu sin root mu t plus b root mu cos root mu t। देखो एबार इनिशियली when t সমান 0, ইনিশিয়ালি পার্টিকেলটা কোন পয়েন্টে আছে, ইনিশিয়ালি পার্টিকেলটা এ বি পয়েন্টে আছে, তাহলে ইনিশিয়ালি পার্টিকেলটার x কত হবে, a হবে, y কত হবে, b হবে। ইনিশিয়ালি when t equal to 0 x সমান a, আর ইনিশিয়ালি পার্টিকেলটার ভেলোসিটি কম্পোনেন্ট কি বলেছে, uv বলেছে, মানে ইনিশিয়ালি x ডটটা u আর y ডটটা v, x equal to a, x dot equal to u। এখানে বসিয়ে দাও, এই ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা দুটি ইকুয়েশন পাবো, দুটি ইকুয়েশন পেলে a আর b টা আমরা বের করে নিতে পারবো। এগুলো নাম্বার দিয়ে দাও, এটাকে 3 নম্বর নাম দাও, এটাকে 4 নম্বর নাম দাও। then from 3 and 4 30 সেকেন্ড লাগবে, একটু কালি দিয়ে নি, কালিটা কমে যাচ্ছে। দেখো t equal to যখন ছিল x equal to a, x dot equal to u, এখানে তাহলে p 0 বসাও, p 0 বসালে a cos 0 1, b sin 0 0, x হচ্ছে তাহলে a সমান ক্যাপিটাল A, আর p 0 বসালে x ডটটা u, u সমান p 0 বসালে এটা 0, এটা 1, b root mu, so ক্যাপিটাল এটা হয়ে গেল স্মল a, ক্যাপিটাল b টা হয়ে গেল u বাই রুট মিউ, বসিয়ে দাও, ক্যাপিটাল a ক্যাপিটাল b বসিয়ে দাও, ক্যাপিটাল a ক্যাপিটাল b বসিয়ে দিলে আমরা 3 নম্বর থেকে এক্সট্রা পেয়ে যাব, হেন্স ফর্ম 3, হেন্স ফর্ম 3, x সমান ক্যাপিটাল A এর মান স্মল a cos root mu t প্লাস ক্যাপিটাল B এর মান u বাই root mu, কত বল, পাশে root mu, এই যে b সরি এক্সট্রিমলি সরি, ক্যাপিটাল B sin root mu t, ক্যাপিটাল B এর মান কত, u বাই root mu sin root mu t, এটা আমাদের এক্সট্রা বেরিয়ে গেল, ঠিক আছে। দেখো a cos root mu t plus u by root mu sin root mu t, 5 নম্বর নাম দাও। আমাদের কিন্তু কি কি বের করতে বলেছিল প্রশ্নে, দেখো প্রশ্নটা আবার পড়ো,
প্রশ্নটা বলেছে the initial coordinate data find the position of the particle at time t t টাইমে পার্টিকেলটার পজিশন বের করতে বলেছে প্রবলেমটা ছিল কত নম্বরে ও প্রবলেমটা কম নম্বরে আছে 5 নম্বরে আছে বুঝলে ঠিক আছে t সময় পার্টিকেলটা ও পরে ইউনিট করে ওটা করে আছে ঠিক আছে t সময় পার্টিকেলটা পজিশন বের করতে বলেছে বেরিয়ে গেল পজিশন বেরোয় t সময় পার্টিকেলটা আমাদের হচ্ছে xy পয়েন্টে রয়েছে তাহলে ওই যে পয়েন্টে আছে ওই x কোঅর্ডিনেটটা বের হলো এবার y টা একই ভাবে বের করো লেখো y সমান কি ছিল বলো তো একবার y সমান কি ছিল বলো y সমান ছিল তোমার y সমানটা বেরিয়েছিল আমাদের যেটা সেটাকে ডেরিভেট করতে হবে y ডবল ডট প্লাস লেখো y double dot plus কত root mu y now y double dot plus mu y equal to 0 so y double dot equal to minus mu y the general solution of the above equation is here y समान c cos root mu t plus d sin root mu t where c and d are arbitrary constants y dot का बेर करेगा y dot হবে minus c root mu sin root mu t plus d root mu cos root mu t कैसे initially when p equal to 0 initially পার্টিকেলটা ab কোঅর্ডিনেটে ছিল তাহলে ইনিশিয়ালি পার্টিকেলটা ab কোঅর্ডিনেটে আছে মানে ইনিশিয়ালি y সমান b y equal to b আর কি y dot মানে ভেলোসিটি y অ্যাক্সিস এর উপর ফাংশন সেটা কত v বসিয়ে দাও y টা বসাও y টা বসালে আমার কি হবে p এর জায়গায় 0 এটা cos 0 1 হয়ে গেল আর y টা b b সমান cos 0 1 c plus d into 0 so c সমান বেরিয়ে গেল b আর এটাই বসাও y ডটটা বসাও y ডটটা কত আছে v আছে v সমান লেখো v সমান y ডট কত আছে ইনিশিয়ালি v আছে v সমান minus c root mu sin root mu মানে এটা 0 হয়ে গেল plus d root mu cos 0 1 হয়ে গেল so capital D সমান v by mu capital D সমান v by mu হচ্ছে therefore y সমান y টা কত ছিল y টা বসাও y সমান c cos root mu t c মানে b তাহলে কত b cos root mu t plus small এটা c মানে b বেরিয়েছে b cos root mu t plus b d মানে কত v by root mu কত আছে বলো sin root mu হচ্ছে বুঝতে পেরেছো আশা করি
দেখো এইগুলোর নাম দাও। এই যে x বেরিয়েছিল, এক্সট্রা যে বেরিয়েছিল নাম দিতে পারবে? এক্সট্রা কত নম্বর নাম দেবে বলো? কে রেসপন্স করে? এক্সট্রা কত নম্বর নাম দেবে? 5 হ্যাঁ 5 5 5, এক্সট্রা 5 নাম দেবে আর ওয়াইটা 6 নাম দেবে। দেখো 5 and 6 give the coordinates of the particle। আচ্ছা আমাদের বের করতে বলেছে find the position of the particle at time t। t সময়ে পার্টিকেলটার পজিশন বের করতে বলেছে। t সময়ে পার্টিকেলটার পজিশন বের করতে বলেছে। তো t সময়ে পার্টিকেলটার পজিশন আমি ধরেছি তো xy, তার মানে t সময় x বের করো, t সময় y বের করো। t সময় x বেরিয়েছিল 5 নম্বর ইকুয়েশনে, আর t সময় y টা বেরিয়ে আছে 6 নম্বর ইকুয়েশনে। তাহলে আমরা লিখব ইকুয়েশন 5 and 6 gives the position of the particle at time t। লেখো how 5 and 6 give the coordinates of the particle at time t। হয়েছে? আমরা পথের ইকুয়েশন এবার। আচ্ছা এক্সটা আবার কত ছিল বলো তো? কি বলো? বলে এক্সটা বলো এখন। এক্সটা বলো। a cos root mu t plus u by root mu আচ্ছা তোমরা জানো এটা x বেরলো, x টা t এর টার্মে বেরিয়েছে, এটা y বেরিয়েছে, সেটাও t এর টার্মে বেরিয়েছে। x টাও t এর টার্মে বেরিয়েছে, y টাও t এর টার্মে বেরিয়েছে। আমাদেরকে পথের ইকুয়েশন বের করতে হবে। পথের ইকুয়েশন বের করা মানে এই দুটো থেকে p কে এলিমিনেট করতে হবে। এই দুটো থেকে কাকে এলিমিনেট করতে হবে? p কে এলিমিনেট করতে হবে। এই দুটো থেকে p কে এলিমিনেট করবে কি করে? এক কাজ করো, এই দুটো ইকুয়েশনকে পাশাপাশি লেখো, লিখে ওখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে cos root mu t sin root mu t বের করো তোমরা, ঠিক আছে? আর cos root mu t বেরিয়ে আসবে, sin root mu t বেরিয়ে আসবে। cos root mu t হোল স্কয়ার প্লাস sin root mu t হোল স্কয়ার ইকুয়াল টু 1। এইটার দ্বারা কিন্তু থিটা এলিমিনেট হয়ে যাবে। লেখো আস্তে আস্তে। a cos root mu t a cos root mu t plus u by root mu sin root mu t minus x अगर लेकर b cos root mu t plus b by root mu sin root mu t minus y equal to 0। ক্রস মাল্টিপ্লিকেশন করো, এখানে লেখো কি হবে? রুট মিউটা দিয়ে গুণ করে দিলে সুবিধা হয়, তাই করে দিলে তুমি রাখতেও পারো। রুট মিউ দিয়ে গুণ করে দিলে এখানে রুট মিউটা উঠে যাবে, ভালো হবে দেখতে। এখানে রুট মিউটা উঠে গেল, রুট মিউটা দিয়ে গুণ করলে এখানে রুট মিউটা চলে গেল, এখানে রুট মিউটা চলে গেল, ঠিক আছে? দেখো আমরা লিখব কি? cos root mu t by sin root mu t by 1 by লেখো cos root mu t by sin root mu t by equal to 1 by। তাহলে cos root mu t by কি হবে? এখানে শুধু u আছে কিন্তু, হ্যাঁ u আছে, এখানে শুধু একটা v আছে, এটা কথা এটা ইনটু এটা ইনটু এটা করলে কত? মাইনাস ইউ ওয়াই রুট মিউ। দেখো এটা ইনটু এটা, এটা sin রুট মিউ তো হচ্ছে ইউ, আর এখানে মাইনাস ওয়াই রুট ওয়াই, তাহলে মাইনাস ইউ স্যার ওয়াই। স্যার নিচের দিকটা কেটে গেছে।
হ্যাঁ বলো। দিকটা দেখা যাচ্ছে না, কেটে গেছে। কিন্তু এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে দেখছি। দেখা যাচ্ছে বা? হ্যাঁ আগেও দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি ঠিক করে উপরে লিখছি, উপরে লিখছি আমি, কোনো অসুবিধা নেই, উপরে লিখছি আমি। লেখো। A root mu cos root mu t plus u sin root mu t minus x root mu equal to 0, b root mu cos root mu t plus b sin root mu t minus y লেখো cos root mu t by sin root mu t by 1 by cos root mu t by কি হবে, এটা ইনটু এটা হবে মাইনাস u y root mu মাইনাস u y root mu, এটার সঙ্গে এটা গুণ হবে প্লাস vx root mu, তারপরে এটা y এদিক দিয়ে গুণ করো মাইনাস vx mu হয়ে যায়, বুঝলে কি করলাম, এটা গুণ হবে মাইনাস vx mu মাইনাস এটা ইনটু এটা প্লাস a y mu, এটা ইনটু এটা গুণ হচ্ছে, এটা ইনটু এটা প্লাস a y mu 1 বাই কোনটা হলো 1 বাই এটা ইনটু এটা a b root mu এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, এই সবটা কোএফিসিয়েন্ট মাইনাস b u root mu, ঠিক আছে। সো cos root mu t সমান কত হলো, ওখান থেকে রুট মিউটা কমন হতো, রুট মিউটা কমন নিলে হবে, রুট মিউটা কমন না বাবা, কমন নিলে হচ্ছে তোমার dx মাইনাস uy বাই এখান থেকে রুট মিউটা কমন নাও, রুট মিউটা কমন নিলে হবে তোমার ab মাইনাস bu সমান dx minus uy by ab minus b cos root mu কি এটা হবে sin root mu নি বের করো, sin root mu মানে হবে তোমার মিউটা কমন নয়, মিউটা কমন নিলে হবে ay minus dx by root mu কমন নিলে হবে কত বলো ab minus bu
equal to root mu into ay minus bx by ab minus bu. Sin root mu cos root mu তে বের হলো, স্কয়ারিং এর এই করে দাও। Now cos square root mu plus sin square root mu equal to 1. Now so dx minus uy by ab minus bu whole square plus mu into ay minus bx whole square by ab minus bu equal to কত? So dx minus uy তার whole square, dx minus uy তার whole square plus mu into আছে ওরা লিখে অন্য হবে, ওরা uy minus dx লিখে দিলে লেখো। So uy minus dx তার whole square plus mu into ay minus bx তার whole square equal to ab minus bu তার whole square. এটাই आंसर দেখো। Look, which is the required path of the particle? Okay, সকালে 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 হবে। ওকে, ঠিক আছে, আই লেফট হয়ে যাও, সকালে হবে আবার। আই লেফট হয়ে যাও।